দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা মোহনপুর তিনমাথা থেকে উত্তর নারায়ণপুর কাটাখাল ব্রিজ পর্যন্ত পিডব্লিউটি রাস্তার সংস্কারের দাবি জানাল তৃণমূল কংগ্রেসের হাইলাকান্দি জেলা কমিটি। এই উপলক্ষে আজ হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বিলায়েত হোসেন বড়ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাইলাকান্দি জেলা আযুক্ত অভিষেক জৈনের সঙ্গে দেখা করে সড়ক সংস্কারের দাবি সম্মিলিত একটি স্মারকপত্র প্রদান করেন। এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বিলায়েত হোসেন বড়ভূঁইয়া জানান যে দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা আলগাপুর কাটলিছড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত মোহনপুর তিনমাথা থেকে উত্তর নারায়ণপুর কাটাখাল ব্রিজ পর্যন্ত বেহাল রাস্তার জন্য অত্যন্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগণকে। তাই তারা এই বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তার অতিসত্বর সংস্কারের দাবি জানিয়ে একটি স্মারকপত্র হাইলাকান্দি জেলা আযুক্তের কাছে আজ প্রেরণ করেছেন। বিলায়েত হোসেন বড়ভূঁইয়া জানান যে জেলা আযুক্ত তাদেরকে আশ্বাস দিয়ে জানিয়েছেন যে অতিসত্বর এই বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাইলাকান্দি প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। আলগাপুর এলাকার মোহনপুর তিনমাথা হইতে নর্থ নারায়ণপুর কাটাখাল ব্রিজ পর্যন্ত যে রাস্তা যেটা সেইটার খুব বেশি জরাজীর্ণ অবস্থা। সেই বিষয়ে আজকে থেকে 9 মাস আগে আমি আমার আলগাপুর ব্লক কমিটির পক্ষ থেকে একটা মেমোরেন্ডাম প্লেস করা হয়েছিল পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে, কিন্তু আজকে 9 মাস পার হয়ে গেছে কি এখন পর্যন্ত পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের কোনো ধরনের ব্যবস্থা দিচ্ছেন না। আজকে এই রাস্তার অবস্থা খুবই শোচনীয়। সাধারণ মানুষের চলাফেরা এবং ছাত্রছাত্রীদের চলাফেরা, রোগী নিয়ে এই রাস্তাঘাট দিয়ে চলাফেরা খুবই দুঃসাধ্য হয়ে পড়ছে। এরই পরিপ্রেক্ষিতে আজকে হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিশনারকে একটা আমরা এই আলটিমেটাম দিয়েছি। উইদিনে 7 ডেজের ভিতরে যদি এই রাস্তার যদি সংস্কারের হাত না দেওয়া হয় তাহলে হাইলাকান্দি জেলা তৃণমূল কংগ্রেস এই বিষয়ে স্থানীয় জনসাধারণের স্বার্থে বৃহত্তর আন্দোলন কার্যসূচি হাতে নিতে বাধ্য হইব এবং এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন কার্যসূচি পালন করতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এর লাগে সম্পূর্ণ দায়িত্ব থাকবো হাইলাকান্দি জেলা প্রশাসন। আচ্ছা, মানে আজকে আমরা এখানে এই বিষয়ে আজকে জেলা আয়ুক্ত মহাশয়কে আমরা অবগত করছি যে এই রাস্তাটা অতি শীঘ্রই যেতে। কোন জায়গার রাস্তা? এই আলগাপুর উত্তর নারায়ণপুর পিডব্লিউডি রোড যেটা আছে, এই উত্তর নারায়ণপুর পিডব্লিউডি রোড, এই রাস্তাটা দীর্ঘদিন থেকে কাজ হয় না, শুধুমাত্র আলগাপুর বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর অবহেলার কারণে। ওনার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লাগিয়ে পরিকল্পিতভাবে ওই এলাকার মানুষের মানে পিছফালাইয়া রাখা হয়েছে। রাস্তাঘাটের যে অবস্থা, এই অবস্থাটার রাস্তার কাজের লাগে টেকাউকা সরকার থেকে স্যাংশন হয়েছে এবং এখন পর্যন্ত সবকিছু অ্যালটমেন্ট হয়েছে গিয়া, শুধুমাত্র এই বিধায়কের প্রতিবন্ধকতার কারণে এই রাস্তাটার কাজ শুরু হন না। সুতরাং আমি এই এলাকার মানুষের স্বার্থে আমি আলগাপুর বিধায়ককে জানাইয়া দিয়ার যে উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বাগলাদি মানে আপনার কমিশন আপনার যেভাবে মানে চলে আপনার চালাই যাচ্ছে, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বাগলা বরদাস্ত করা যেতে পারে। আচ্ছা, মোটামুটি ওই যে আপনি যে কইছেন রাস্তার কাজের লাগে টাকা স্যাংশন হয়েছে, কত লাখ টাকা বা কত কোটি টাকা স্যাংশন হয়েছে জানেন? এটা 60 কোটি কত লক্ষ সামথিং আনুমানিক 4 কোটি টাকার মতন না? আর কাজ হয়েছে না? কাজ এখন পর্যন্ত শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি ডিসির লগে দেখা করিয়া আপনি মেমোরেন্ডাম দিয়া ডিসি স্যারের লগে, ডিসি স্যার কিতা হয়েছে? ডিসি স্যার আশ্বস্ত করছেন যে ওই দিন 7 ডেজের ভিতরে একটা কাজ শুরু 7 ডেজের ভিতরে কাজ শুরু হইব। আচ্ছা, আপনার আর ইয়র কেটা জায়গার নাম কি? নর্থ নারায়ণপুর পিডব্লিউডির কাজ শুরু হইব। হ্যাঁ, আর মেমোরেন্ডাম আপনারা দিছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মেমোরেন্ডামের কপিটা দেখাচ্ছেন একটু। কত বছর যাবত রাস্তাটা খারাপ আছে? প্রায় 3 বছর। 3 বছর যাবত। তো এখন আপনারা যদি দাবি পূরণ নাও হয় তাইলে আপনারা কিনা করবা পরবর্তী স্টেপ? গণতান্ত্রিক পদ্ধতি বৃহত্তর আন্দোলন কার্যসূচি আমরা হাতে নিতে বাধ্য হইব। আচ্ছা, ধন্যবাদ। ওরকম সিধা করে
ও বলা সিধা ও বলা সিধা হইতো বেহা করে লিখছে ও ও হুম হুম হুম